আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম গরু কেনার জন্য। এখন আপনারা বলতে পারেন যে আপনি কোন সময় গরু কিনেন? তো আমরা কিন্তু বিশেষ করে ৭ মাস থেকে ৮ মাস লালন পালন করি। অর্থাৎ যখন আর কি নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস হয় তখন কিন্তু আমরা গরু কিনে শেষ করি। আর কিন্তু এরপরে যদি আপনি গরু কিনতে যান তখন কিন্তু গরুর বাজার অনেক চড়া থাকে। এখন কিন্তু গরু কেনার উপযুক্ত সময়। আর মোটা তাজাকরণের ক্ষেত্রে কিন্তু ২ দাঁত, ৪ দাঁত অথবা ৬ দাঁতের কিন্তু গরু নিতে হবে। আর যেগুলা দাঁত হয় নাই সেগুলো গরু কিন্তু আপনি সারা বছরই লালন পালন করতে পারবেন। ওগুলা গরু কিন্তু তেমন মাংস হয় না। এখন আমরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ৪ টা গরু নিলাম। তো আজকে কিন্তু আমি হাটে গেছি, আমি আর আমার আব্বা মিলে। প্রতিবার কিন্তু আমাদের সাথে আমাদের যে ভিডিও করে ওরা কিন্তু সাথে যায়। কিন্তু আজকে যেহেতু এই হাটে আমরা হঠাৎ করে চলে গেছি, তো তেমন গরু কেনার কোনো উদ্দেশ্য না। পরে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করা যাক। তো আমরা আজকে আর কি একটা গরু নিছি হচ্ছে, আপনারা প্রথমে যে গরুটি দেখতেছেন, তো এই গরুটা নিছি হচ্ছে ১,৪৩,৫০০ টাকা। আজকে হচ্ছে ২ টা গরু কিনছি হচ্ছে ১,০০,০০০ টাকার নিচে। তো একটা গরু সাধারণত নিচে হয়েছে ১,১৭,০০০, আরেকটা নিচে হচ্ছে ৮৫,০০০, আরেকটা নিচে হলে ৭৬,০০০। তো যেটা আমরা ৭৬,০০০ টাকা দিয়ে গরু কিনছি, ইনশাআল্লাহ এটা আমাদের কুরবানির জন্য। যেহেতু আল্লাহর রহমতে আমরা প্রতি বছরই একটা করে কুরবানি দেই, তো আমাদের উদ্দেশ্য থাকে আমরা যেটা কুরবানি দিব অবশ্যই আমরা ৮ থেকে ১০ মাস আগে অথবা আমরা দীর্ঘদিন লালন পালন করে কিন্তু কুরবানি দিব। হাটে আসলে কিন্তু বোঝা যায় যে সবথেকে বেশি কথা বা সবথেকে বেশি মিথ্যা কথা হচ্ছে গরুর হাটে হয়। আরে ভাই, যখন আপনি গরু কিনতে যাবেন তখন কি পরিমাণ যে দালালরা এবং ব্যাপারীরা মিথ্যা কথা কয়, কয় ভাই আমারটা নেন, এইটা নেন, এইটা এই দামে দিবেন বা এইটা এই কয় টাকার গরু হবে, মানে আরও কত ধরনের কথা। যখন আপনি গরু কিনতে যাবেন বলবো যে ভাই এটা আপনি লালন পালন করেন, এটা ৩ লক্ষ টাকার গরু হবে, ভাই আমারটা নেন, এটা একটা সাইজ বালায়, এইটা আমার কোনো লাভ হয় না, লস দিয়ে দিব। ভাই ওদের যখন আপনি হাট বাজারে যাবেন তখন ব্যাপারীদের কথা শুনতে শুনতে মানে এই পরিমাণ মিথ্যা কথা বলে, তো এদের কথা যদি আপনি বিশ্বাস করেন বা এদের কথা মতো যদি আপনি গরু কেনেন তাহলে কিন্তু আপনি ঠকবেন। তো অবশ্যই যারা একটু অভিজ্ঞ লোক তাদের পরামর্শ নিয়ে হাটে যাবেন এবং আপনার নিজের বুদ্ধিতে যেটা আপনি পছন্দ করবেন বা যেটা আপনি একটু আইডিয়া করে নেবেন যে হ্যাঁ, এই গরুটা আমি ৮০,০০০ টাকা দিয়ে কিনলে আর যদি ২০,০০০ টাকা খরচ করি তাহলে ১,০০,০০০ টাকা পড়বে। ইনশাল্লাহ আমি ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ টাকা বিক্রি করতে পারবো। তাইলে আপনি ওই গরুটাই নেবেন। তো কথায় আছে কিন্তু যে পরের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এই কথাগুলো বলতাম না, কিন্তু হাট বাজারে গেলে তো ব্যাপারীদের কথা বা বিভিন্ন দালালদের কথা শুনে তো এইরকম কথা কিন্তু চলে আসে। এখন যদি আপনি অসাবধানতার কারণে যদি আপনার গরুটা হঠাৎ করে গাড়ি থেকে পড়ে যায় তাইলে কিন্তু সেক্ষেত্রে গরু কিন্তু ব্যথা পাইতে পারে, এমনি কি পাগুলা ভেঙে যেতে পারে। তাই আর কি মানে যথাযথভাবে নিজের গরু কিন্তু নিজেই গাড়িতে উঠানোর চেষ্টা করবেন। এখন এই কাজের মধ্যে কিন্তু কোনো লজ্জা নাই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি হাটে গেলে আমার সাথে যতগুলো মানুষের সাথে দেখা হয়, এতে আল্লাহর রহমতে আমি নিজেই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে হাট বাজারে গেলে এতটুকু মানুষের সম্মান দেয় যতটুকু আমি আর কি পাওয়ার যোগ্য না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আমাদের আজকের গরুগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী সময়ে এই গরুগুলার আপডেট জানানো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।